জয় হিন্দ। আজ তৃতীয় শ্রেণীর 2022 সালের কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ সোসাইটির প্রশ্নপত্রের বাকি অংশ সমাধান করব। গত ক্লাসে আমি 1 থেকে 50 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দিয়েছি। তো এই প্রশ্নগুলো মূলত এই ধরনের প্রশ্নের পরীক্ষায় আসে। যদি আমরা 2-3 বছরের প্রশ্নপত্র সমাধান করে যাই তাহলে দেখতে পাবো যে এই ধরনের প্রশ্নে ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসছে। তো আমরা প্রত্যেকটা প্রশ্ন নিশ্চয়ই মন দিয়ে দেখেছি। আজ আমি 51 থেকে এই প্রশ্নের বাকি অংশ সমাধান করব। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে কীভাবে আমরা দ্রুত যে কোনো প্রশ্ন সমাধান করতে পারি। তো দেখো 51 দাগে কী প্রশ্ন দেওয়া আছে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যত বেশি তাতে 9-এর সংখ্যা কত। তো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 6টা 9 হবে 1 2 3 4 5 6। আমরা প্রত্যেকে শিখে এসেছি যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9, আর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 আর 5টা 0। তাহলে একটি 1 লিখবো আর 1 2 3 4 5 হলো। এইবার বলেছে এই সংখ্যা দুটো বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো এখানে 9 থেকে 0 বাদ গেলো 9, 9 থেকে 0 বাদ গেলো 9, 9 থেকে 0 বাদ 9, 9 থেকে 0 বাদ 9, 9 থেকে 0 বাদ 9, 9 থেকে 1 বাদ 8। এবার যে উত্তরটা পেলাম এই উত্তরের মধ্যে কতগুলো 9 আছে? তাহলে দেখো নিশ্চয়ই 5টা 9 আছে, দেখো না 5টা 9 না, 2 আর 3 5টা 9, একটা 8। তাহলে বলেছে যে উত্তর পাওয়া যাবে যত বেশি তাতে 9-এর সংখ্যা কত হবে? অবশ্যই 5টি 9-এর সংখ্যা হবে। ঠিক আছে, 9-এর সংখ্যা কত হবে? 5। বোঝা গেল? তারপরে দেখো বলেছে বিয়োজ্য এত, বিয়োজন এত, তাহলে বিয়োগ ফল কত? তো আমাকে বার করতে হবে বিয়োগ ফল। তাহলে এই সংখ্যা থেকে আমি এই সংখ্যা বাদ দেব, বাদ দিলে আমি বিয়োগ ফল পেয়ে যাবো। তো বিয়োগ ফল করে আমি 5 3 কী আছে 5 3 8 4 থেকে বিয়োগ করব 3 0 3 0, সহজ বিয়োগ। 4 থেকে 0 বাদ গেল 4, 8 থেকে 3 বাদ গেল 5, 3 থেকে 0 বাদ গেল 3, আর 5 থেকে 3 বাদ গেল 2। তাহলে 23 54 উত্তর কোথায়? অপশান আমার এ উত্তর 23 54। প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই, খুব সহজেই করবো আমরা। শুধু টার্মগুলো আমার জানার প্রয়োজন যে কোনটা বিয়োজ্য, কোনটা বিয়োজন, আর কোনটা বিয়োগফল। প্রত্যেকে আমরা এই ধরনের ক্লাস কিন্তু আমি আগে অনেক দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখবে, তাহলে সহজেই বুঝতে পারবে। তারপরে দেখো এখানে একটি বিয়োগ আছে 9 বিয়োগ 8 যোগ 7 বিয়োগ 6 যোগ 5 বিয়োগ 4 যোগ 3 বিয়োগ 2 যোগ 1। তো যদি এই অঙ্কগুলো যদি আমি অনেকভাবেই করতে পারি, কিন্তু আমরা খুব দ্রুত করব। কেউ যদি করে মনে করো যোগ সংখ্যাগুলো আগে যোগ করে নিল, যে 9 7 5 3 1 যোগ করলো, যোগ করে আবার দেখো 8 6 4 2 বিয়োগ, এইগুলো যোগ করলো, যোগ করলে বিয়োগ করে দিল। কিন্তু আমরা এভাবে করবো না, আমরা কীভাবে করবো? প্রত্যেকটা পার্ট পরে আলাদা করে করবো। ঠিক আছে, 9 থেকে 8 বাদ গেলে কত থাকে? 1 যোগ 7 থেকে 6 বাদ গেল 1 যোগ 5 থেকে 4 বাদ গেল 1 যোগ 3 থেকে 2 বাদ গেল 1 যোগ লাস্টে 1 আছে, তাই না? আমি কী করলাম? প্রত্যেকটা পার্ট থেকে বাদ দিলাম, তাহলে সহজে আমাদের ক্যালকুলেশন কম হলো। তাহলে 1 আর 1 2 আর 1 3 আর 1 4 আর 1 5, উত্তর কত? উত্তর আমার 5, অপশান আমার এ উত্তর। এ কত? দেখো 5 দেওয়া আছে না এতে, তাহলে অপশান আমার এ উত্তর। ঠিক আছে, আর না এইভাবে গোল করব দ্রুত সমাধান করতে গেলে। ঠিক আছে, তারপরে দেখো পরের সংখ্যাটা কি দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত? মনে করো দুটি সংখ্যার যোগফল 5, একটি সংখ্যা মনে করো 3, তাহলে 3-এর সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করে আমি পেয়েছি কত? 5, তাই না? তাহলে এই সংখ্যাটা আমার বার করতে হবে। কী করে বার করবো? আমি জাস্ট 5 থেকে আমি 3 বাদ দেবো, কত? 2 পাবো না? 2টা এখানে বসিয়ে দেবো। তাহলে একটি সংখ্যা 3 দেওয়া থাকলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি 2। তাহলে যোগফল থেকে আমি একটি সংখ্যা বাদ দিলে অপর সংখ্যা আমি পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো দুটি সংখ্যা যোগফল কত বলেছে? 4 3 2 5 0, 4 3 2 5 0। একটি সংখ্যা 12 345, 12 3 4 5, অপর সংখ্যা কত? আমি জাস্ট এই যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে অপর সংখ্যা পেয়ে যাব। তো দেখো 10 থেকে 5 বাদ গেল 5, এখানে কত? 4 4 থেকে 4 বাদ গেল 0, এখানে দেখো 12 থেকে 3 বাদ গেল 9, এখানে 2 থেকে 2 বাদ গেল 0, 4 থেকে 1 বাদ গেল 3, তাহলে 30 90 5, উত্তর কোথায়? 30 90 5, অপশন আমার এই উত্তর। বোঝা গেলো? এইভাবে অঙ্কগুলো করবো, খুবই সহজ অঙ্ক, নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছি। তারপরে দেখো 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মৌলিক সংখ্যা কত? আমরা জানি 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত? 99। কিন্তু 99 মৌলিক সংখ্যা নয়, কারণ 99কে 3 দিয়ে 9 দিয়ে 11 দিয়ে ভাগ করা যায়।
তাহলে 97, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 97। 97কে কিন্তু 1 এবং 97 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। দেখে নিই পরের পৃষ্ঠায় কী প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখো আরও অনেক প্রশ্ন দেওয়া আছে। বলছে কত? 9 0 9 0 সঙ্গে 1 0 1 0 যোগফল কত হবে? তাহলে 9 0 9 0 1 0 1 0, সহজ অঙ্ক, শুধু আমরা যোগ করতে হবে। 0, 9 1 10 0, হাতে আমার 1, তাহলে 0 0 1, 9 1 10, তাহলে 10 100। অপশন আমার সি উত্তর। বুঝতে পেরেছি, শুধু যোগ করতে হবে। তারপর দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বেশি? তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যায় 3টে 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যা কত বেশি আমাকে বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে 9 থেকে 0 বাদ গেল 9, 9 থেকে 0 বাদ গেল 9, 9 থেকে 1 বাদ গেল 8। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 899 বেশি। বোঝা গেল? কারণ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 899 যোগ করলে কত পাবো আমি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 899 বেশি। যদি বলে 5 3 থেকে কত বেশি, তখন কী করবো আমি? 5 থেকে 3 বাদ দেবো 2, তাহলে 5 3 থেকে 2 বেশি। বুঝা গেল? এভাবে করবো আমি। তাহলে 899 উত্তর আমার। উত্তর 899, 899 অপশন আমার সি উত্তর। তারপরে দেখো 3 7 8 5 এই সংখ্যাটিকে একক ও সহস্রে স্থান পরিবর্তন করলে হবে। তাহলে একক কি? একক 5 না, আর সহস্র মানে 1003। তাহলে আমার পাল্টে কী হবে? এই 3 যাবে 5-এর জায়গায়, 5 যাবে 3-এর জায়গায়। তো কী বলে লিখবো আমি? 5 7 8 3 হয়েছে। কারণ বলেছে পরিবর্তন করতে কি একক আর সহস্র, তাহলে সহস্র আসবে এককে আর একক যাবে সহস্রে। জাস্ট আমি স্থান পরিবর্তন করে দিয়েছি। তাহলে 5 মাঝখানে কিন্তু শতক আর দশক কনস্ট্যান্ট, কেউ পাল্টাবে না। তো উত্তর কত হবে? উত্তর আমার এ। ঠিক আছে, 5 7 8 3। তারপরে দেখো একটি বিদ্যালয় টিফিনের জন্য 25 দিনে এতটি রুটি দেওয়া হয়েছে। যদি প্রতিদিন সমান সংখ্যক রুটি দেওয়া হয় তাহলে কতগুলো রুটি বেশি থাকবে? তো দেখো আমি কী করব? 25 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব, ভাগ করে দেখব যে কত এক্সট্রা থাকে, মানে অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা উত্তর হবে। ঠিক আছে, তো আমি ভাগ করি। 31 40কে 25 দিয়ে ভাগ করব। 31 40, 31 40 আছে, 25 দিয়ে আমি ভাগ করব। তো ভাগ করে দেখো এখানে দুটো সংখ্যা আছে, এখানে দুটো সংখ্যা, একবার যাবে 25কে 25, বিয়োগ করলে কত হয়? 6, এখানে 4 নেমে গেল, 25 কবার যাবে? 25 2 50, এখানে আমরা কত? 4 1 14, 25 শূন্যটা নেমে গেল, 25 দিয়ে কত যাবে? 6 25 150, 5 25 125, 5 25 1 2 5, বিয়োগ করলে কত থাকে? 5 1 15। তাহলে যদি প্রতিদিন সমান সংখ্যক করে রুটি দেওয়া হয় তাহলে 15টা রুটি এক্সট্রা থাকবে, এটা অবশিষ্ট। ঠিক আছে, তাহলে উত্তর লিখবো কত? উত্তর লিখবো 15। তাহলে 15টা রুটি আমার এক্সট্রা থাকবে। তারপরে দেখো একটি ভাগ অঙ্কের ভাজক ভাগফলের 20 গুণ এবং ভাগশেষের 5 গুণ, ভাগশেষ 76 হলে ভাজ্য কত? সহজ অঙ্ক। দেখো এখানে কি বলা আছে। তো দেখো মনে করো একটি ভাগ অঙ্ক, ঠিক আছে, এখানে থাকে ভাজ্য, এখানে ভাজক, এখানে ভাগফল, নিচে ভাগশেষ। বলেছে ভাজক ভাগফলের 20 গুণ, এইখানে যে সংখ্যা থাকবে তার কত গুণ? তার 20 গুণ হবে ভাজক। ঠিক আছে, আর কি বলেছে? ভাগশেষের 5 গুণ, এইখানে যে সংখ্যা আছে সেই সংখ্যার কত গুণ? 5 গুণ। এর থেকে আমি লিখে নিলাম। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ভাগশেষ বলছে 76, তাহলে ভাগশেষ কত? 76 বলা আছে। তাহলে ভাগশেষ 76 হলে এই 76-এর কিন্তু 5 গুণ হবে কি? 5 গুণ হবে আমার ভাজক। তাহলে 76কে 5 গুণ করি, 5 6 30 0, হাতে আমার 3, 5 7 35 আর 3 38। তাহলে আমি পেলাম কত? ভাজক পেয়েছি আমি 380। কিন্তু এই 380 পেয়েছি, কিন্তু আমি এখানে যে সংখ্যা থাকবে আমাকে বলা আছে যে এই ভাগফলের 20 গুণ 380। বোঝা গেল? ভাগফল কত গুণ? 20 গুণ 380। তাহলে 380কে আমি 20 দিয়ে ভাগ করে দিই, 380কে আমি 20 দিয়ে ভাগ করবো, এই 0 0 কেটে যায়, 2 দিয়ে ভাগ করলে কত? 19। তাহলে এখানে কত হবে? এখানে আমার 19। তুমি 19কে 20 দিয়ে গুণ করে দেখবে 380 হবে। তাহলে দেখো আমি এখান থেকে কিন্তু সহজেই পেয়ে গেছি কি ভাগফল 19, এদিকে ভাজক 380 আর ভাগশেষ 76। তাহলে ভাজ্য কী করে পাবো আমি? আমরা প্রত্যেকে জানি যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে 380 গুণ 19 যোগ 76। তাহলে করে ফেলি আমি 380-র সঙ্গে 19 কী করবো? 19 গুণ করবো,
গুণ করে 76 যোগ করে দিলে উত্তর হয়ে যাবে আমার। এবার দেখো আমি এই শূন্যটা গুণের সময় রাখবো না, আমি পরে বসিয়ে দেবো একটি শূন্য, তো আমি এইভাবে করবো। একটা 8 নং 72-এর 2 হাতে আমার 7, 3 নং 27 আর 7 34, এখানে একটা শূন্য দেবো, দিয়ে আমি গুণ করবো 8 8, 3 3 হয়েছে। বসিয়ে দিই 2, 8 আর 4 12, 2 হাতে আমার 1, 3 3 6 7, আর এই শূন্যটাই লাস্টে বসিয়ে দিলাম, হয়ে গেল গুণ করা। এবার এর সঙ্গে কী করবো, আমি 76 যোগ করে দেবো। 76 যোগ করে দিই আমি, এখানে কত 6, এখানে 9, এখানে 2, 72 96 উত্তর, ঠিক আছে। 7296, জাস্ট গুণ করে আমি 76 যোগ করে দিলে উত্তর হয়ে যাবে 72 96 উত্তর। দেখি তো 72 96 কোথায় আছে, 72 96 অপশন নাম্বার সি উত্তর। প্রত্যেকে বুঝতে পেরেছি আমি। তারপরে দেখো 45 টাকা কেজি দরে 20 কেজি মাছের দাম কত, তাহলে 1 কিলো মাছের দাম কত, 45 টাকা। 20 কেজি মাছের দাম কত হবে, এই 45কে তুমি 20 দিয়ে গুণ করবে, তাহলে 45 গুণ 20 90, সঙ্গে একটি শূন্য, 900 টাকা। তুমি এভাবে আলাদা করে গুণ করে দেখবে 900 টাকায় আসবে, ঠিক আছে। আমি সহজে করলাম কি, 45কে আমি 2 দিয়ে গুণ করেছি আর একটি শূন্য পরে বসিয়ে দিয়েছি, তাহলে 45 গুণ 2 90, সঙ্গে একটি শূন্য বসে গেল 900 টাকা। তারপরে দেখো 5কে 3 বার গুণ করলে 125 হয়, কিন্তু 5কে কতবার যোগ করলে 125 হবে। তো দেখো 5কে যদি আমি 3 বার গুণ করি 125 হবে, কিন্তু 5কে কতবার যোগ করলে 125 হবে। আমি কি করব, দেখো বারবার ধরো, মনে করো 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, আমি এই 2কে 5 বার যোগ করে পেয়েছি 10, ঠিক আছে। এবার আমাকে যদি বলা হয় যে 2কে আমি কতবার যোগ করে 10 পেলাম, আমি কি করব, আমি 10কে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, 5 পেয়ে যাব। তাহলে 2কে আমি 5 বার যোগ করে আমি 10 পেয়েছি, বোঝা গেল। যদি বলা হয় যে কোনো সংখ্যাকে তুমি কতবার যোগ করে তুমি একটি সমষ্টি যোগফল পেলে, তখন সেই যোগফলকে আমি ওই সংখ্যাতে ভাগ করলে পেয়ে যাবো যে কতবার আমি যোগ করছি। এখানে 2কে আমি 5 বার যোগ করেছি, এর 5টা কী করে পেলাম, আমি সমষ্টিকে আমি 2 দিয়ে ভাগ করলাম। এখানেও তাই করব, এই 125কে তুমি 5 দিয়ে ভাগ করব, তাহলে 125কে আমি 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে পেয়ে যাবো যে আমি কতবার যোগ করছি। 5 দুগুণ 10, এখানে 2 নেমে গেলো 5, 5 5 25, 5 5 25, তাহলে 25 বার, তাহলে 5কে আমি 25 বার যোগ করে আমি কত পেলাম, 125 পেলাম। বোঝা গেলো। এভাবে আমি সহজ অঙ্কগুলো করবো, বেশি কঠিনের ব্যাপার নেই, জাস্ট বুঝে নেওয়ার ব্যাপার। কারণ আরও ডিটেলসে করি তাহলে কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো পরে অঙ্কটা কী দেওয়া আছে, 4357 সেকেন্ড সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড। তো আমরা কী করবো, সেকেন্ডকে আমি প্রত্যেকে জানি যে মিনিট দিয়ে 60 দিয়ে ভাগ করলে মিনিট হয়, এবং মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়। তো আমি কী করবো, এইখানে দেখো আমি এখানে 4357কে আমি প্রথমে 60 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে দেখো 4357, এটা কি, এটা সেকেন্ড। এটা কী করবো, আমি একে আমি 60 দিয়ে ভাগ করে আমি কী করবো, প্রথমে বার করে নেবো আমি কত মিনিট। তো দেখো এখানে দুটো সংখ্যা না, এখানে দুটো সংখ্যার মধ্যে যাবে, যাবে না, 3টে সংখ্যা নেবো আমি, এবার কবার যাবে, 6 7 42, 6 7 42, ঠিক আছে। আমি করে নিই 6 7 42 মানে 420, বিয়োগ করলে কথা দেখে নিই, বিয়োগ করলে 5 থেকে 0 বাদ গেলো 5, 3 থেকে 2 বাদ গেলো 1, হয়েছে। এবার 7 নামবে, কতবার যাবে, 6 6 দুগুণ 12, দুবার যাবে, 7 দুগুণ 12, 120, বিয়োগ করলে কত হয় 7, এখানে 3, তাহলে 37 কি, 37 সেকেন্ড, আর 72 কি, 72 মিনিট। এবার 72 মিনিটকে আমরা প্রত্যেকে জানি 60 দিয়ে ভাগ করলে কত হবে, 60 দিয়ে ভাগ করলে একবার যাবে, আর 72 থেকে 60 বার করলে 12, তাহলে 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড। বোঝা গেল কী করলাম, আমি এই মিনিটটাকে আমি 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করে পেলাম একবার গেল, আর 72 থেকে 60 বার গেলো, 60 দিয়ে ভাগ করে পেলাম কত, একবার, তাহলে 1 ঘন্টা হলো, আর 72 থেকে 60 বিয়োগ করলে হয় 12, তাহলে 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড উত্তর আমার। 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড অপশন আমার এ উত্তর, 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড, ঠিক আছে। তারপরে দেখো 4 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ডের সঙ্গে 7 ঘন্টা 3 মিনিট 42 সেকেন্ড যোগ করতে হবে। তো যোগ করে দিই আমি এখানে, দেখো ঘন্টা মিনিট সেকেন্ডের সঙ্গে ঘন্টার সঙ্গে ঘন্টা, মিনিটের সঙ্গে মিনিট, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড আমি যোগ করব। দেখো তো দেখো আমি কি করেছি, ঘন্টার নিচে ঘন্টা, মিনিটের সঙ্গে মিনিট, আর সেকেন্ডের সঙ্গে সেকেন্ড যোগ করব, ঠিক আছে। এই ক্ষেত্রে মনে রাখবো, যখনই আমার সেকেন্ড ধরো 60-এর বেশি হয়ে যাবে, তখন কিন্তু মিনিটে কনভার্ট করে নেবো, ঠিক আছে। আবার মিনিট তো তাই 60-এর বেশি হলে কী হবে, ঘন্টায় কনভার্ট করে নেবো। তো দেখো কী দাঁড়ায় এখান থেকে, 8 আর 2 10 শূন্য, হাতে আমার 1, 4 আর 1 5 আর 1 6, 60 সেকেন্ড, ঠিক আছে। এখানে যোগ করবো 7 আর 3 10 শূন্য, হাতে আমার 1, 4 আর 1 5, আর এখানে 7 আর 4 11, তাহলে 11 ঘন্টা 50 মিনিট 60 সেকেন্ড। কিন্তু আমি কি বললাম,
যখনই সেটা 60-এর বেশি হবে তখন কী করবো, আগের ঘরের সঙ্গে এগুলোকে কনভার্ট করে নেবো। তাহলে 60 মিনিট কি মানে 60 সেকেন্ড মানে কি, 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাই না? তাহলে 1 মিনিট যোগ করে নেবো, এখানে আমরা কী রাখবো, 0 0, তাহলে 1 আর 5, তাহলে 51 মিনিট, আর দিকে 11 ঘন্টা, তাহলে 11 ঘন্টা 51 মিনিট আমার উত্তর। পরিষ্কার বোঝা গেছে, 11 ঘন্টা 51 মিনিট উত্তর। অপশান আমার দেখিনি কোনটা আছে, 11 ঘন্টা 51 মিনিট, অপশান আমার এই উত্তর। অপশান কি, অপশান আমার এই উত্তর, 11 ঘন্টা 51 মিনিট। তারপরে দেখো পরে অঙ্কটা কী দেওয়া আছে, পিকুর বয়স যখন 4 বছর 5 মাস 6 দিন তখন তার বোন রিনার জন্ম হয়। রিনার বর্তমান বয়স 11 বছর 3 মাস 12 দিন হলে পিকুর বর্তমান বয়স কত? ভালো কথা, যোগ করলে পেয়ে যাব। কারণ দেখো, যখন পিকুর বয়স 5, তখন মনে করো রিনার জন্ম হয়, তখন রিনার জন্ম হয়। তাহলে এখন দেখো, যখন রিনার বয়স বেড়েছে, পিকুর বয়স বেড়েছে, কারণ কেউ তো এক জায়গায় স্থির নেই, কারণ প্রত্যেকের বয়স বেড়েছে। রিনা তখন বয়স ছিল 0, এখন রিনার বয়স যদি 11 বছর হয়, তাহলে পিকুর বয়স কত হবে? 11 + 16 হবে। কারণ কি, প্রত্যেকের বয়স তো বেড়েছে। আজকে আমার বয়স 3, তোমার বয়স 2, তাহলে 5 বছর পরে কী হবে, 5 বছর পরে কী হবে, আমারও 5 বাড়বে, তোমারও 5 বাড়বে। ঠিক ঠিক এখানেও তাই, যে যখন পিকুর বয়স এত ছিল তখন তারপর রিনার জন্ম হয়। এখন রিনার যদি 11 হয়, তাহলে নিশ্চয়ই কী হবে, পিকুর বয়স রিনার থেকে 11 বছর 4 মাস 3 মাস 12 দিনের বড়। তো আমি যোগ করে দেবো, উত্তর হয়ে যাবে। দেখো যোগ করি আমি। তো দেখো আমি কী করেছি, এখানে লিখে নিয়েছি যে বছর মাস দিন, বছরের তলায় বছর, মাসের তলায় মাস, দিনের সঙ্গে দিন যোগ করে দেবো। তাহলে 6 আর 2 8, আর একে 1, 18 কি 18 দিন, সহজ যোগ। আর 5 আর 3 8 মাস, 11 আর 4 15, তাহলে 15 বছর 8 মাস 18 দিন। জাস্ট আমি কী করবো, যোগ করলে উত্তর আমার হয়ে যাবে। কী করেছি আমি, মাসের তলায় মাস, বছরের তলায় বছর, আর দিনের তলায় দিন লিখে যোগ করেছি। 15 বছর 8 মাস 18 দিন, তাহলে 15 বছর 8 মাস 18 দিন, অপশন আমার এই উত্তর। ঠিক আছে, 15 বছর 8 মাস 18 দিন। তারপরে দেখো, তোমার বয়স 7 বছর, তোমার দাদার বয়স 10 বছর, তোমার বোনের বয়স 4 বছর, তোমার বোনের চেয়ে তোমার দাদা কত বড়? তো দেখো এখানে কী দিয়েছে, সহজ জিনিস। এই মনে করো আমি, এই মনে করো দাদা, আর মনে করো বোন ছোটোই। ঠিক আছে, কী বলেছে, আমার বয়স 7, তাহলে আমার বয়স কত, 7, দাদার বয়স 10, আর বোনের বয়স 4, এটা বলা আছে। বলেছে তোমার বোনের চেয়ে দাদা কত বছরে বড়? তাহলে বোন 4 আর দাদা 10, তাহলে বোনের থেকে দাদা কত বড়? 10 থেকে আমি 4 বিয়োগ করে দেবো, কত হবে, 6 বছর। তাহলে বোনের থেকে দাদা 6 বছরের বড়। একদম সহজ জিনিস, শুধুমাত্র বলেছে আমার বয়স 7, কোনো কাজে লাগবে না, বোনের বয়স 10, আর বোনের বয়স 4, দাদার বয়স 10, তাহলে এই বোনের সঙ্গে দাদার পার্থক্য বার করলে উত্তর হয়ে যাবে। উত্তর কত, 6 বছর। তারপরে দেখো, তোমার জামার মাপ নিতে কোন একক ব্যবহার করবে? এখানে দেখো কিমি তো নয়, অ্যাকচুয়ালি মিটার ব্যবহার করি আমি, সেন্টিমিটার ডেকামিটার কোনোটি না, তো সেন্টিমিটার ব্যবহার করা যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি মিটার ব্যবহার করি, 1 মিটার 1.5 মিটার, তো সেন্টিমিটারেও করা যাবে, কোনো সমস্যা নেই, ডেকামিটারে হবে না। তারপরে দেখো, এমন একটি মৌলিক সংখ্যা নির্ণয় করো যার দ্বারা 95কে ভাগ করলে ভাগশেষ যুগ্ম মৌলিক সংখ্যা হয়। তো দেখো, 95কে আমি ভাগ করবো এমন সংখ্যা দিয়ে, ভাগশেষ কত পাবো, যুগ্ম মৌলিক সংখ্যা। তো দেখো, আমি 95কে ভাগ করব, ভাগ করে ভাগশেষ কত পাবো আমি, যুগ্ম মৌলিক সংখ্যা কত, এটা আমাকে জানতে হবে। একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা 2, তাহলে 2 যদি এখানে থাকে, তাহলে নিশ্চয়ই কত থাকবে এখানটায়, 93, কারণ 93 থেকে আমার 95 থেকে 93 বাদ গেলে 2 থাকে। এবার এখানে কী কী হতে পারে, 1 হতে পারে 93, 1 হতে পারে কত, 93-এর গুণিতক ফ্যাক্টর উৎপাদক 31। ঠিক আছে, তাহলে 93কে 95 ভাগ করলে কত হবে, 1 বাদ যাবে, আর যদি 31 ভাগ করলে কত হবে, 31 ভাগ করলে 3 বার যাবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এইবার কি বলেছে আমাকে, বলেছে এমন একটি সংখ্যা বার করো, মৌলিক সংখ্যা বলেছে, মৌলিক সংখ্যা, তাই না, মৌলিক সংখ্যা বলেছে, এমন একটি মৌলিক সংখ্যা বার করো যে সংখ্যা দিয়ে 95কে ভাগ করলে আমি ভাগশেষ পাবো কত, যুগ্ম মৌলিক সংখ্যা 2। কিন্তু এখানে দেখো, 93 যদি ভাগ করি আমি, তাহলে আমি 1 বার যাচ্ছে, কিন্তু 93 কিন্তু আমার মৌলিক সংখ্যা নয়, সুতরাং 93 আমার হবে না। উত্তর কত হবে, উত্তর 31। 31 কিন্তু মৌলিক সংখ্যা। 31 দিয়ে আমি 95কে ভাগ করলে 3 বার যাবে, 3 31 93, অবশিষ্ট আমার 2, 2 কিন্তু যুগ্ম মৌলিক সংখ্যা, সুতরাং উত্তর আমার 31। 31 কী আছে, কোনোটাই না, অপশন আমার ডি উত্তর। ঠিক আছে, তারপরে এখানে শুধু যোগ করতে হবে, দশমিক বিন্দু আমি একটা সরলরেখায় রেখে যোগ করে দেবো, আর কোনো ব্যাপার না এখান থেকে।
দেখো এখানে কি আছে, 11.12, 1.11 আর .11. এই যোগের ক্ষেত্রে কি মনে রাখবো, শুধুমাত্র দশমিক বিন্দু কিন্তু এক সরলরেখা যেন থাকে, না হলে কিন্তু আমার অঙ্কের উত্তর হবে না। ঠিক আছে, আর কোনো ব্যাপার নেই, আর সব একই। এবার যোগ করে দিই, 2 আর 2 4, এখানে 3.11 এখানে 1, তাহলে 12.34 উত্তর। 12.34 এই অপশন আমার সি উত্তর। ঠিক আছে, এইভাবেই করবো অঙ্কগুলো, সহজ। তারপরে দেখো এখানে যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, তার থেকে এটা বাদ দেবো। তো দেখো যোগগুলো আগে যোগ করে নিই, পরে আমি বিয়োগ করে দেবো। যোগ করি 24, তারপরে কিছু নেই মানে দশমিক তারপরে আছে। ঠিক আছে, এরকম দিয়ে দিলাম 2 শূন্য, 0.24, 0.24, তারপর 2.4, 2.4, আর শেষে 0.02, 0.024। এবার যোগ করে দেবো। এখানে তুমি ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করতে পারো, না পারো, কোনো ব্যাপার না, করলেও হবে, না করলেও হবে। এবার আমি কি করবো, 4টে সংখ্যা যোগ করে দেবো। তো দেখো 0.004, এখানে 0.4 আর 2 6, এখানে 4 আর 2 6, দশমিক একটু বসে গেল, 4 আর 2 6, এখানে 2, তাহলে 26.664। এর থেকে বাদ যাবে কত, 2.24। তো বাদ দিয়ে আমি এর থেকে 2.24 আমি বাদ দেবো, উত্তর আমার যা হবে সেটাই উত্তর। দেখো কী করবো, এখানে শূন্য বসাতে পারি, নাও পারি, কোনো ব্যাপার না। 4 থেকে 0 বাদ গেলো 4, 6 থেকে 4 বাদ গেলো 2, 6 থেকে 2 বাদ গেলো 4, 6 থেকে 2 বাদ গেলো 4, আর এখানে 2 বসে গেল, বোঝা গেল। 24.424 উত্তর। 24.424 অপশন 1 বি উত্তর। তারপরে দেখো একটি রুটিকে সমান 4 ভাগে ভাগ করে 3 জনকে দিতে কতটা লাগবে, তাহলে আমরা রুটি একটাই। ঠিক আছে, তাহলে রুটিকে 4 ভাগ করেছি, তাহলে 3 জনকে দেবো, এই একটা ভাগ একটা ভাগ একটা ভাগ দেবো। ঠিক আছে, তাহলে মোট রুটি কত, 4 ভাগ, আমি দেবো কত, 3 জনকে দেবো। তাহলে এই 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম, তাহলে এতটা অংশ আমার 3 জনকে দিতে কতটা লাগবে, 4/3, তাহলে অপশন বি উত্তর। ঠিক আছে, তাহলে 4 ভাগের 3 ভাগ আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি দেখাবো যে 4 ভাগের 3 ভাগ আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখে নিই পরে কী ধরনের প্রশ্ন দেওয়া আছে। এমন দুটি ভগ্নাংশ লেখো যাদের লব সমান হর সমান, মানে উপরে নিচে দুটোই সমান। ঠিক আছে, তো 5/5, 6/6 এই ভগ্নাংশ দুটো, অ্যাকচুয়ালি এটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশকে লেখা হয়েছে। তো লব ও হর দুটোই সমান, উপরে নিচে সমান। ঠিক আছে, একটি বাঁশের 3 ভাগের 1 ভাগ লাল, 3 ভাগের 1 ভাগ হলুদ, বাকি অংশ সাদা, সাদা অংশ কত। তো মনে করো বাঁশটা এরকম লম্বা, এই বাঁশটাকে 3টে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে 1 ভাগ কত লাল, 1 ভাগ হলুদ, তাহলে নিশ্চয়ই 1 ভাগ সাদা হবে। সেটা কি 3 ভাগের 1 ভাগ, কারণ 3 ভাগ মিলিয়ে তো 1 অংশ হচ্ছে আমার, তাই 3 ভাগের 1 ভাগ আমার সাদা অংশ। বোঝা গেল, 3টে পার্ট যোগ করলে 1 অংশ পূর্ণ হয়ে যাচ্ছে আমার। সুতরাং আমি উত্তর লিখব কত, 3 ভাগের 1 ভাগ আমার সাদা। তুমি চাইলে এরকম যোগ করতে পারো, 1/3 যোগ 1/3 সমান 2/3। তাহলে 3 ভাগের 2 ভাগ কত, সাদা লাল এবং হলুদ, তাহলে বাকি 3 ভাগ 1 ভাগ, 1 থেকে বাদ দেবে, উত্তর পেয়ে যাবে। 1 থেকে বাদ দিলে 1 ভাগের 3 ভাগ থাকবে। ঠিক আছে, তারপর দেখো একটি রুটির 4 ভাগের 3, মানে 3-এর 4 অংশ খেয়ে নিলে কত অংশ পড়ে থাকবে। তাহলে মোট রুটি 4 ভাগ, 4 ভাগের 3 ভাগ যদি খেয়ে নেয় কেউ, তাহলে ক ভাগ পড়ে থাকবে, 1 ভাগ পড়ে থাকবে। সেটা কত ভাগের মধ্যে, সেটা 4 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে থাকবে। মোটটা রুটিটাকে আমি 4টে ভাগ করেছি, তাহলে এই অংশ এই অংশ এই অংশ খাওয়া হয়ে গেছে আমার, তাহলে এই অংশটা পড়ে আছে না, তাহলে মোট যে রুটি তার 4 ভাগের 1 ভাগ পড়ে থাকবে, অপশন নাম্বার এ। তারপরে দেখো 30 বিয়োগ 1/30, তাহলে কী হবে, আমরা কি জানি, এর সঙ্গে এটা কী করতে হবে, গুণ করতে হবে, আর মাঝখানে বিয়োগ আছে না, তাহলে বিয়োগ 1, তাহলে 30 × 30 900, তার সঙ্গে 1 বাদ যাবে, 8 9 9, নিচে কত, নিচে 30, তাহলে 899/30, অপশান কোনটা নেই, অপশান ডি উত্তর, কোনোটাই হবে না। ঠিক আছে, এটা একই রকম দেখো, এটার সঙ্গে একটা বিয়োগ গুণ করব, 1 বিয়োগ করে দেবো, কারণ মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে 5 75 থেকে 1 বাদ দেবে 74, উপরে 74 নিচে 5, উপরে 74 নিচে 5, অপশন নম্বর এ উত্তর। রমেশ একটি রুটিকে সমান 12 ভাগে ভাগ করে তা থেকে 8 ভাগ মনিকাকে দিল। মনিকা তার ভাগ থেকে 3 ভাগ সঞ্চিতাকে দিল। মনিকার কত ভাগ রুটি রইল। তো দেখো রুটিটা মোট কত ভাগ, 12 ভাগ রুটি। ঠিক আছে, এর থেকে মনিকা কত পেয়েছে, 8 ভাগ পেয়েছে। ঠিক আছে, 12 ভাগের 8 ভাগ মনিকা পেয়েছে। মনিকা কী করেছে, এই 8 ভাগ থেকে আবার 3 ভাগ দিয়ে দিল কাকে, সঞ্চিতাকে। তাহলে এখন মনিকার কাছে কত থাকবে, 8 ভাগ থেকে 3 ভাগ বাদ দিলে কত, 5 ভাগ থাকবে না।
তাহলে এখন আলটিমেট মনিকা মোট যা রুটি তার 12 ভাগের থেকে 5 ভাগ ভাগ রুটি থাকলো। বোঝা গেল? মোট রুটি করা হয়েছে 12 ভাগ। এই 12 ভাগের মধ্যে পেয়েছে কত মনিকা? 8 ভাগ পেয়েছে। কিন্তু পরে কি হলো, মনিকা আবার সঞ্চয় থেকে 3 ভাগ দিয়ে দিয়েছে। তাহলে 3 ভাগ দেওয়া থাকলো, তাহলে এখন কত থাকবে? 8 থেকে 3 বাদ দিলে 5। তাহলে মোট রুটি 12 ভাগের মধ্যে এখন মনিকার কাছে 12 ভাগের 5 ভাগ রুটি মনিকার কাছে আছে। ঠিক আছে? তারপরে দেখো এই অঙ্কটা সরল অঙ্ক দেওয়া আছে, কিন্তু এখানে একটা পার্ট ছিল, সেই পার্টটা ওঠেনি। ঠিক আছে, মিস্টেক আছে। এই পার্টটা ঠিকঠাক থাকলে করা যেত, কারণ দেখো এখানে যাই থাক না কেন প্রথমে কী করবো, এই পার্টের সঙ্গে এই পার্ট বিয়োগ করব, তারপরে যা হবে তার থেকে এই পার্টটা বিয়োগ করব। হলো? তারপরে দেখো এইটা থেকে বিয়োগ করতে হবে না, এটা থেকে আবার বিয়োগ করব, বিয়োগ করার পরে কিন্তু এইটা থেকে বিয়োগ করব, করে একটু উত্তর হবে। বোঝা গেল? তাহলে এই পার্টটা নেই, সেই জন্য বিয়োগ করতে একটু সমস্যা হবে। ঠিক আছে, পরীক্ষা হলে এরকম অঙ্ক থাকলে তোমরা করবে না। বুঝা গেল? তারপরে দেখো এই পরের অঙ্কটা দেখো, একই রকম যোগ অঙ্ক। তো কী করি আমরা, এই 3.03 সব যোগ করে দেবো। হ্যাঁ, 3 লিখবো, উপরে 3.00 লিখে দিতে পারি। তারপরে দেখো 0.03, তারপরে 0.003, এবার যোগ করে দিই আমি। 3, এখানে 3, এখানে কত, এখানে 0, এখানে 3, তাহলে 3.033। এর থেকে বাদ যাবে কত? 3.03। তাহলে 3.03 বাদ যাবে। বাদ দিয়ে দিই, এখানে 0 বসে বিয়োগ করি। 3, 3 3 মিলে গেলো 0, 0 0 0, 3 থেকে 3 বাদ গেলো 0। তাহলে 3.033 থেকে 3.030 বাদ দিলে আমার 0.003 উত্তর। 0.003 অপশন আমার এই উত্তর। বোঝা গেছে? জাস্ট আমি কী করব, এই তিনটে সংখ্যা যোগ করব, দশমিক বিন্দু আমার এক সরলরেখায় রাখতে হবে, রেখে যোগফল থেকে এটা বাদ দেবো, উত্তর আমার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটি 80 দাগে কী দেওয়া আছে, 10 ঘন্টা কী করবো আমি, এই 10 ঘন্টার সঙ্গে আমি মিনিট করে নেবো। তাহলে 10কে 60 দিয়ে গুণ করবো, তার সঙ্গে আমি 4 যোগ করে দেবো, 604 হলো। 604 হওয়ার পরে 604 মিনিট, তাকে আমি 24 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তো দেখো 10 এর সঙ্গে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে 600 এর সঙ্গে কী হবে, 600 এর সঙ্গে আমি 4 যোগ করে দেবো, তাহলে কত হবে? 604 মিনিট। এই মিনিটকে আমি কী করবো, 24 দিয়ে ভাগ করে দেবো। 24 দিয়ে ভাগ করে দিয়ে আমি কত হয়, 24 দিয়ে ভাগ করলে 24 2 48। এখানে কত নামবে, বিয়োগ করলে 12, এখানে কত নামবে, 4, তাই না? তাহলে 5 24 120, 5 24 120, বিয়োগ করলে কত থাকবে, বিয়োগ করলে 4, 4 কি মিনিট। তাহলে আমার দেখো এখানে এসে কত এসছে, 25 মিনিট। তো দেখো এখানে পেয়েছি কত, আমি 25 মিনিট, কারণ 10 ঘন্টা 4 মিনিটের সঙ্গে আমি মিনিট করে নিয়েছি, মিনিট করে আমি 24 দিয়ে ভাগ করেছি, পেলাম কত, 25 মিনিট। আর 4 মিনিট না, এই 4 মিনিটকে আমি সেকেন্ড করবো। ঠিক আছে, এটা কী করবো, আমি 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 6 24, 240। এবারে 240কে আমি কী করবো, 24 দিয়ে ভাগ করে দেবো। 24 দিয়ে ভাগ করলে কথা হয় 24, 10কে 240, তাই না? তাহলে 10 সেকেন্ড পেলাম কত, উত্তর আমার। তাহলে 10 ঘন্টা 4 মিনিটকে প্রথমে মিনিট করে 24 দিয়ে ভাগ করলাম, পেলাম আমি 25 মিনিট 10 সেকেন্ড। উত্তর আমার 25 মিনিট 10 সেকেন্ড আছে আমার। 25 মিনিট 4 সেকেন্ড এখানে নেই, কোনোটিই না। উত্তর কত, উত্তর আমার 25 মিনিট 10 সেকেন্ড হলো। তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের অঙ্ক ছিল। এখন আমি জিকের কিছু প্রশ্ন করব। ঠিক আছে, তো দেখো তারপরে কিছু জিকে প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা আছে 81 দাগে নজরুল জয়ন্তী কবে পালন করা হয়। ঠিক আছে, তো 1 জ্যৈষ্ঠ না, 13 বৈশাখ না, 25 বৈশাখ রবীন্দ্রনাথ না, 11 জ্যৈষ্ঠ। ঠিক আছে, 11 জ্যৈষ্ঠ নজরুল জয়ন্তী পালন করা হয়। এবং ইংরেজি মে মাসের 25 তারিখে। ঠিক আছে, ইংরেজি মে মাসের 25 তারিখে, 25শে মে হলো। দয়ার সাগর আমরা প্রত্যেকে জানি বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হয়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ, অপশন বি উত্তর, এটা প্রত্যেকে জানি আমরা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মস্থান কোথায়, শান্তিনিকেতন তো না, বীরসিংহ না, জোড়াসাঁকো না, দেবানন্দপুর। ঠিক আছে, দেবানন্দপুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মস্থান। কোন বানানটি শুধু, মাকড়সা 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 মাকড়সা। তো দেখো এখানে মাকড়সা যা বানান আছে তাতে এই অপশন বি উত্তর, মাকড়সা, ময়াকার কট হইসনল দন্তস্বয়াকার, মাকড়সা সঠিক বানান। ঠিক আছে, ডেল্টা শব্দের অর্থ কি, বদ্বীপ। বদ্বীপ, ডেল্টা এরকম, ডেল্টা শব্দের অর্থ কি, বদ্বীপ।
তারপরে দেখে নিই পরের পৃষ্ঠায় কী ধরনের প্রশ্ন দেওয়া আছে। তো দেখো এখানে কী দেওয়া আছে, মাইন, MINE, মাইন মানে কি, মাইন মানে খনি, ঠিক আছে, মাইন মানে খনি। ভ্যালি মানে উপত্যকা, উপকূল না সমভূমি না ল্যান্ড না উপত্যকা, উপত্যকা কি ভ্যালি। কোরাল, কোরালের অর্থ ইংরেজি কোরালের বাংলায় বলে কি, প্রবাল, কোরালে কি প্রবাল। চারকোল, চারকোল মানে কি কাঠকয়লা, চারকোল কাঠকয়লা, চারকোল মানে অর্থ কি কাঠকয়লা। তাহলে দেখো গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা থাকে, হাইড্রোজেন গ্যাস এখন হিলিয়াম গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেন অথবা হিলিয়াম ভরে, ঠিক আছে, ঠান্ডা হালকা গ্যাস খুব, হাইড্রোজেন অথবা হিলিয়াম। তারপরে দেখো রাজা রামমোহন রায় কত সালে ইংল্যান্ডে যান, রাজা রামমোহন রায় ইংল্যান্ডে যান রাজা রামমোহন রায় ইংল্যান্ডে যান 1830 সালে, অপশন নাম্বার এ উত্তর। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা, ঠিক আছে, ক্যানবেরা কি অস্ট্রেলিয়ার রাজধানী। সবথেকে বেশি চা উৎপাদন হয় কোন রাজ্যে, অসমে বা আসামে সবথেকে বেশি চা উৎপন্ন হয়, সবথেকে বেশি চা উৎপন্ন হয়, কিন্তু দার্জিলিংয়ে সবথেকে দামি চা উৎপন্ন হয়, ঠিক আছে। বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন, এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। তবে ঘনাদা চরিত্র সৃষ্টিকার প্রেমেন্দ্র মিত্র, ঠিক আছে, প্রেমেন্দ্র মিত্রের চরিত্র ঘনাদা। হাওয়া মহল কোথায় অবস্থিত, হাওয়া মহল রাজস্থানের জয়পুরে, ঠিক আছে, গোলাপী শহর জয়পুরে অবস্থিত। বনফুল কার ছদ্মনাম, বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি বনফুল। শিউলিমালা গ্রন্থটি কার রচয়িতা, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, শিউলিমালা গ্রন্থটি রচয়িতা। তারপরে দেখো পরের প্রশ্নটি আছে, লোকমাতা খেতাবি নামে পরিচিত কে, রানী রাসমণি, রানী রাসমণি লোকমাতা খেতাবি নামে পরিচিত। তো দেখো আজকের ক্লাসে আমি CSTSS অর্থাৎ কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ CSTSS 2022 সালের প্রশ্নপত্রের সম্পূর্ণ অংশ সমাধান করে দিলাম। আগামী ক্লাসে আমি আরও একটি সেট করিয়ে দেবো। তোমরা যদি এই 4-5টা বছরের প্রশ্ন সম্পূর্ণ দেখে যাও তো দেখবে তোমরা সহজেই যে কোনো পরীক্ষায় খুব সহজেই উত্তর করতে পারছো, ঠিক আছে। এই প্রশ্নগুলো শুধুমাত্র CSTS এর জন্য নয়, কিন্তু অল বেঙ্গল ট্যালেন্ট টেস্ট, বেটস যে পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো প্রত্যেকে ভালো থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে। জয় হিন্দ।